তা আমার বউ, তুই আমার বাড়িতে ঈদ করবি, তুই আমার বাড়িতে গরু কোরবানি দিবি, তোর বাপের বুদ্ধি ধরে তুই এই বাড়িতে গরু লে আব্বা আমার কিল্লিকা বাড়িতে পাঠাইছিস আমার এটা কর। বুড়ো বুড়ি এখানে থেকে কি করব, শুধু শুধু ঝামেলা করে, সেই জন্য পাঠাই দিছে বাড়িতে। আর আব্বু বলছে এবার কুরবানি আমাদের বাড়িতে দিতে, সেই জন্য গরু নিয়ে এখানে চলে আসছে। আসসালামু আলাইকুম কাকা। সালাম। বিদেশ থেকে বললি হঠাৎ করে কিছু না জানাই? আসলে ব্যস্ততার কারণে কারো জানাইতে পারিনি, ঈদ না, চিন্তা করছি যে এবার ঈদটা বাংলাদেশে করি। তুই উপরে কই যাস? বাসায় যাবো। কেউ নাই তো এনে? কেউ নাই মানে বুঝলাম না। কে তুই জানোস না কিছু? না তো। তোর শ্বশুর এসেছিল একদিন, আয়া তোর বাপের আর তোর মারে গ্রামে পাঠাই দিছে। কি? তোর আব্বার আর তোর আম্মারে গ্রামে পাঠাই দিছে তোর শ্বশুরে। হ্যাঁ। আর ওই কিছুদিন আগে, কয়েকদিন আগে আমি দেখছি একটা গরু কিনছে। এই গরু কিনা তোর শ্বশুরে বাড়ি তুলে গেছে এখন। কোরবানি করে শ্বশুর বাড়িতে লয়ে গেছে? হ্যাঁ, তো কোরবানির গরু কিনা তোর শ্বশুর লয়ে গেছে এখন বাড়ি। মেজাজটা যা খারাপ হইতেছে না। কই যাইতেছো? আমি তো কাজ আছে। দাঁড়াও, ব্যাগটা একটু ভিতরে রাখিস। ওই যাবি, তোকে বাড়ি করলাম না, ফাঁকা তোকে ঘর। আরে তোমাকে ঘরে রাখ কেমন? চলো তুই একলা যা, আমার একটু কাজ আছে। শ্বশুর বাড়ি যাবো, কাজ আছে। আমিও হেন থেকে আইসা তারপর তোমার যাবনি। আচ্ছা। এ গরু রে, খের দে রে, পানি দিস। কত দুঃখ খাওয়ান দিছে। বাইরে আসেন। ভালো আছো? তুমি কিছু না জানাই চলে আসলে হঠাৎ করে। হ্যাঁ, এবার চিন্তা করছি দেশে করবো, এই জন্য চলে আসছি। একটা ফোন তো দিবা, প্রবাস থেকে আসার আগে তো মানুষ ফোন যোগাযোগ করে আসে। সকাল ধরে না হলে 33 বার ফোন দিছি, ফোনই তো ধরো না। ও ওই যে ওর মোবাইলটা না আবার সিমে একটু সমস্যা হয়েছে। আসেন, এদিকে আসেন। আসেন আব্বা। দৌড় মারছেন কি লিখে? না মানে ওই যে মোবাইলটা রেখে আয় পড়ছি। মোবাইল রেখে এসে পড়ছে। হ্যাঁ হ্যাঁ। এটা কি আমগো কোরবানি করো? হ্যাঁ, এবার কুরবানির জন্য এই গরুটাই কেনা হয়েছে। এই গরু থাকবো আমগো বাড়িতে, এই গরু তঙ্গু বাড়িতে কে? আব্বু বলছে এবার গরুর কুরবানি এবারিতেই দিবে, আব্বুর বাড়িতেই দিবে। মানে তুমি দেশে নাই, এই জন্য ভাবলাম যে গরুটা আমগো হে নিলে পর আমগো হে নি, সবাই দেখুক যে জামাই। কোরবানি দিছে। হ্যাঁ হ্যাঁ। আমার আব্বা আম্মা কই? আব্বু আম্মু বলছে এবার দেশে দেশে চলে যাবো, সেজন্য দেশে পাঠাই দিছি। দেশে চলে যাবে। আজকে কয়েকদিন ধরে মানে খুব জিদ করতেছে, হ্যাঁ, যে আমার পোলা এখানে নাই, আমি এখানে থেকে কি করুম, আমরা দেশে যাইগা। সেজন্য পাঠাই দিছি। আমি ওরে কইলাম যে কামা খাই না, কষ্ট দিয়ে আর পোলা ছাড়া যখন ভালো লাগে না, তো দেশে পাঠাই দিয়ে দেশে চলে যাক। মুরব্বী, আপনি তো খুব সুন্দর করে মিথ্যা কথা বলতে পারেন। আপনি না একদিন ওকে বাড়িতে গেলেন, যাই ওর আব্বার ওর আম্মারে ধাক্কায় বাই করে দিলেন, ঘাড় ধাক্কা দা বাই করে দিয়েছেন, কে খেয়াল নাই? আপনার কি মাথায় সমস্যা আছে? আমার মাথায় সমস্যা নাই, সমস্যা আপনার মাথায়। জামাইরে দেখা এখন একবারে সব এমনভাবে সুন্দর করে বলতেছেন, মানে আপনি একবারে ফেরেশতা একজন। কোনো কাজ নাই, খায়া খালি। উনি মিথ্যা কথা বলতেছে। আব্বা আম্মা কয়দিন ধরে বলতেছে যে বাড়িতে যাবো, সেজন্য যে কুরবানির আগে চলে যাবো, সেজন্য পাঠাই দিছি। ফোন দি। ফোন দাও, জিজ্ঞেস করো। তোর বউর যে ব্যবহার, এত খারাপ ব্যবহার। আপনার সাথে কি করছি আমি? আমার সাথে করো নাই, তোমার শ্বশুর শাশুড়ির সাথে করছো। দেখছেন আপনি আমি টেস্ট দেখি লাগাইছেন, নাই, আমি দেখি নাই। টেস্ট লাগানোর জন্য আসছেন। আমি বিয়ের হাত ধরে বললাম এরকম করেন না আমার কাছে। আপনি সরেন। আপনি কে? আপনি কি সাংবাদিক? আমি সাংবাদিক না, ও চাচা। এগুলি করেন ঘুরা ঘুরা। আব্বা একটু চুপ থাকেন। বলছিলাম না? জিজ্ঞেস করে লই আমার আব্বা আম্মা। তোর বাপ মায়ের ফোন দিলে তখন যাই নিয়ে যাবো, যখন ফোন দেওয়ার দরকার নাই পরে। এই শোনো, ফোনটা টিক দাও। এখন ফোন দেওয়ার দরকার নেই, বাসায় যেয়ে ফোন দিয়ে এখন যাই রেস্ট নাও। আসো, অনেক দূর থেকে জার্নি করে আসছো প্রবাস থেকে। খুব মায়া মহব্বত। ফোন দেওয়ার দরকার নেই, জিজ্ঞেস করি। বাসায় যেয়ে জিজ্ঞেস করো। আসসালামু আলাইকুম আব্বু। তুমি কই? গ্রামে। তুমি গ্রামে কেন?
তোর শ্বশুরে পাঠাই দিল। আমার শ্বশুরে পাঠাই দিছে। টাকা টাকা দিয়া বাসায় গিয়া বাইতে বাড়ি করে দিল তোরে, আমার আর তোর মায়েরে। কি জন্য? কে তোর শ্বশুর কইতে পারে? কি বলছ আব্বু? আব্বা বিয়াই এই যে আমার ভাইস্তে আপনার ডাকে। আমার আব্বা আম্মারে আপনি গাড় ধাক্কা দিয়ে বের করে দিয়েছেন কেন? ছি ছি ছি, 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 কি বললো এগুলো? আব্বু কেটা বলছো তোমারে? ছি, ওনার ছেলের বাড়ি তোর চোখের মধ্যেই কিন্তু এই যে মিথ্যার ছাপ দেখা যাইতেছে। আমার আব্বা আম্মারে কি লিগা বাড়িতে পাঠাইছে আমার এটা কর। বুড়ো বুড়ি এখানে থেকে কি করব? শুধু শুধু ঝামেলা করে, সেজন্য পাঠাই দিছে বাড়িতে। আর আব্বু বলছে এবার কুরবানি আমাদের বাড়িতে দিতে, সেজন্য গরু নিয়ে এখানে চলে আসছি। তুই তো আমার বউ, তুই আমার বাড়িতে ঈদ করবি, তুই আমার বাড়িতে গরু কোরবানি দিবি, তোর বাপের বুদ্ধি ধরে তুই এই বাড়িতে গরু লয়ে এসেছিস। আঙ্কেল গরুর রশিটা খোলেন। বিয়াই তাহলে নিয়ে গেলাম গরু। হ্যাঁ ছিলাম কি যে গরুটা তো এখানে বাঁধা হয়েছে, এলাকার লোকজন সবাই দেখছে, তারপরে এই বাড়ির ওই যে অনেকে তাকায় আছে। সকালে গরুটা এখানে জবাই করতাম, ভালো হইতো না? আমার আব্বা আম্মার থেকে গরুর দাম বেশি না। থাকে এখানে, ওনাদেরকে ফোন করে বলো এখানে চলে আসো, বেড়াক আমাদের এখানে। গরু গ্রামে লয়ে যাবো। কি বলো তুমি সব? আর তুমি তোমার আব্বার লগে তুমি বাড়িতে থাকো। পাগল হয়ে গেছো তুমি? কি করবে? তুমি থাকবা আমার বাড়িতে, তুমি আমার আব্বা আম্মার সেবা যত্ন করবা, তাদের টেক কেয়ার করবা। সেটা না করে তুমি তাদেরকে ঈদের আগের দিন তুমি তাদেরকে বাড়িতে পাঠাই দিছো আর গরু নিয়ে আসছো তোমাদের বাড়িতে। কাজটা ভালো করছো। ঠিকই করছি। আমি এখন ঠিক কাজ করতেছি। আঙ্কেল খোলেন। আরে এমন করতেছ কেন? গরু এখানে কুরবানি দিব, যাও, বাড়াবাড়ি করো না বেশি। তোমার কথা মতো হবে না, তুমি মারাত্মক অন্যায় করছো। শ্বশুর শাশুড়ি কি জানো? বাবা মায়ের মতো। তুমি বলতে পারবা তোমার আব্বা আম্মার কোনোদিন কথার অবাধ্য হয়েছি, না তাদেরকে অসম্মান করছি, না তাদের সাথে খারাপ ব্যবহার করছি, দেখাইতে পারবা? এখন কি তুমি গরু নিয়ে চলে যাবা? আমাদের মান সম্মান আছে, এলাকার সবাই দেখছে গরু। তোমার যদি মান সম্মান থাকতো না তাহলে তুমি গরু আমার বাড়িতে রাখতা, আমার বাড়িতে কোরবানি দিতা, আমার আব্বা আম্মারে আমার বাড়িতে রাখতা, আমার আব্বা আম্মারে গ্রামের বাড়িতে পাঠাই দিতাম। আরে যে এই সমস্ত বদমাশি চিন্তা ভাবনা দূর করেন। এদিকটা গান মাইয়ারে রেখে দেন, ডিভোর্সের কাগজ পাঠাই দিন। হ্যাঁ কি বলো তুমি? হুম, মাথা কি সমস্যা আছে? মাথা সমস্যা নেই। তাহলে ডিভোর্সের কথা কেন বলতেছো? তো কি বলবে? তুই কি লেগে গরু লয়ে এসেছিস না আমার কয়টা? গরুর জন্য তুমি আমাকে ডিভোর্স দিয়ে দিবা? কি করবে? তুই আমার আব্বা আমারে কেন বাড়িতে পাঠাইছিস? কেন? জানোস তো ভাতিজা, আমি একদিন দেখি কি তোর মা রে আর তোর বাপের দিয়া, এই যে তোর বউ আছে না, পুরা বাড়ি ঝাড়ু দিয়েছে, ঝাড়ু দিয়াইয়া ওই যে বারিন্দাটা আছে না তো গো, এই বারিন্দাটা দিয়ে মুছাইতেছে, কি কষ্ট করতেছে, মাজার ব্যথা তোর মায় লড়তে পারে না। এরপরও এই তোর বউ কইতাছে আজকা যদি এই ঘর না মুছেন আপনাকে খাবার দাবার সব বন্ধ। এই যে এই ডাইনি। হে মিয়া, খালি উলু লাগা না, আপনার তো মিয়া বউ থাকবো না দেখেন। থাকলে থাক, না থাকলে নাই। আপনার মতন এরকম মাইয়ের কারো কপালে জানি কারো না জুড়ে। সেই জন্য তো আপনার বউ দুদিন পরে পর বাপের বাড়িতে চলে যায়, এরকম পেঁচ লাগান দেখা। আচ্ছা ডিভোর্সের কাগজ পাঠাই দিমু, গরু লয়ে যাইতেছি গা। চলো ভাতিজা। হুম, আরে কষাই লাগবো না, আমরা এই কাটমুনে। আপনার মাইয়াটা বিয়া দিয়ে দেন। দেখছো বউ, শয়তানের বাচ্চার কাছে পেঁচটাই ওই লাগাইছে। ওই বান্দর বেড়ার মাইয়া আছে 4-5টা, বিয়ে হয় না তো। তোর জামাইয়ের কাছে বিয়া দেওয়ানোর লেগা পড়ায় পুড়ায় লই যেতেছে, বুঝছ নাই? এখন- বান্দা বলো তো আব্বু, মান সম্মানটা কই রাখলো? দেখ বেটা কি জানি কইতাছে মুডুর মুডুর করে, আচ্ছা বইতে বইতে তো পুরো রাস্তা আসছে। মনটা চেয়েছিল ঘরেতে ঝাড়ু টেনে বেটার বাইরে দিয়ে, কি কামটা হইলো কত? তুমি বেড়ার কথা বাদ দাও, এলাকার মানুষ সবাই গরু দেখছে, এখন যে গরু নাই কি মুখ দেখাবে কিভাবে? আমার ওই যে তরিকুল মিয়া, হাফিজ মিয়া, বাসার মিয়া, এরা সবাই কইছে, কয় ভালোই তো গরু রাঁধছেন, সুন্দরই তো, নাজস নজস, কষাইও ঠিক করে দিছি, ভালো কথা। সকালে কষাই হইলে কি করুন রে? জানি না আমি, তুমি কি করবা করবো, আমি বাসায় যাই। এ শোন, দেখ সকালে কষাই এলো, মান ইজ্জত থাকবো না। তবু গরু নাই কিছু নাই, এ কষাই খবর দিছে, যায় জামাইরে বুঝায় হাতে পায়ে দুইরা দেখ লইতে পারস, যা উজি উজি দেখা যা, দেখা যায়, আমার কথা শুনবো? যা তুমিও আসো। তুই যা, আমি পিছে পিছাইতেছি, যা। এই দাঁড়াও।